আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো বন্ধুরা, অদৃশ্য এর আরও একটি নতুন এপিসোড এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমন একটি দ্বীপ সম্পর্কে জানাবো যে দ্বীপটি একাই স্বয়ং সম্পূর্ণ, কোনো রাষ্ট্রের সাহায্য ছাড়াই দ্বীপটি চলতে পারে। বলা যেতে পারে প্রয়োজনীয় সব কিছুই ফলে দ্বীপটিতে। আর এই দ্বীপটির নাম হলো কুনহা দ্বীপ। বলা হয় যে এই দ্বীপে তৃতীয় বিশ্বযুদ্ধের ছোঁয়াও লাগবে না, মহাসাগরের মাঝখানে হওয়ায় সম্পূর্ণ নিরাপদ দ্বীপটি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও থেকে জেনে আসি কুনহা দ্বীপ সম্পর্কে। পৃথিবী জুড়ে জলরাশির বুকে ছড়িয়ে আছে রহস্যঘেরা বিভিন্ন দ্বীপ, যার গল্প অনেকের কাছেই অজানা। এমনই এক নীল জলরাশির মাঝে বুক উঁচু করে আছে ছোট্ট এক টুকরো ভূখণ্ড। নাম তার ট্রিস্তান দ্য কুনহা দ্বীপ। কুনহা দ্বীপের সবচেয়ে নিকটতম দেশ দক্ষিণ আফ্রিকা। এই দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম মাছ ধরার নৌকা বা ক্রুজ জাহাজ। দুর্গম অবস্থানের কারণে একে পৃথিবীর বিচ্ছিন্নতম দ্বীপও বলা হয়। 200 বছরের বেশি সময় ধরে দ্বীপটিতে বাস করছেন কিছু ব্রিটিশ নাগরিক। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, সমুদ্রের বুকে পৃথিবীর দূরতম প্রান্তের এই মানুষগুলো কিভাবে টিকে আছে? আটলান্টিকের বুকে এই ছোট্ট দ্বীপে কিভাবেই বা তারা পৌঁছল? জানা যায় দক্ষিণ আটলান্টিক মহাসমুদ্রের মাঝে ট্রিস্তান দ্য কুনহার অবস্থান। সর্বমোট 6টি ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জটি গঠিত। এর মধ্যে 3টি আগ্নেয় দ্বীপ। জানা গেছে বর্তমানে ট্রিস্তান দ্য কুনহা দ্বীপে আনুমানিক 250 ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে দ্বীপে বসবাস করছেন। এদের প্রধান পেশা মূলত কৃষি, প্রধান কৃষিজ পণ্য আলু। এছাড়া এখানকার মানুষরা স্ট্রবেরি ও পিচ ফল চাষ করেন। মাছ ধরা, পশুপালন ইত্যাদি পেশার সঙ্গেও সম্পৃক্ত এরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও দ্বীপটির বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে এখানে। শিশুদের লেখাপড়ার জন্য আছে স্কুল, দ্বীপের বাইরে চিঠি আদান প্রদানের জন্য আছে পোস্ট অফিস, প্রার্থনার জন্য আছে চার্চ, আছে কমিউনিটি হল ক্যাফে, হাসপাতাল, এমনকি জাদুঘর। সব মিলে যেন এটি একটি গোটা দেশ হিসেবেই পরিচিত। শুরুতে সামরিক কাজে ব্যবহৃত হলেও পরে দ্বীপটিতে বেসামরিক লোকজন বসবাস শুরু করে। ট্রিস্তান দ্য কুনহা বর্তমানে ব্রিটিশ ওভারসিজ টেরিটরির অংশ। এর যাবতীয় প্রশাসনিক কাজ 2 কিলোমিটার দূরের সেন্ট হেলেনা দ্বীপ থেকে পরিচালিত হয়। চারদিক পাহাড় বেষ্টিত দ্বীপের উত্তর পশ্চিমে রয়েছে সমতল ভূমি। তাতেই গড়ে উঠেছে একমাত্র স্থায়ী মানব বসতি। রানী ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স আলফ্রেড 1867 সালে এই দ্বীপটিতে ভ্রমণে যান। তার সম্মানেই এই দ্বীপের নাম হয় এডিনবার্গ অফ 7 সিস। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।